আমি এমন এমন কিছু কিছু আমার বান্দারা তাহাজ্জুদ পড়তে পড়তে, আমি মাওলার জিকির করতে করতে, আমি আল্লাহ তাদেরকে ইয়াকরাবু অতি নিকটে নিয়ে আসি। আমি আল্লাহ তাদের কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহ তাদের কুদরতি জবান হয়ে যায়, আমি আল্লাহ তাদের কুদরতি পা হয়ে যায়। তারা হাত তুলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। হাত তুলতে দেরি, বলতে দেরি, আমি মাওলা দেরি করি না। তাদেরকে আমি এতই ভালোবাসি। কেন? তাদের চোখ দেখতে দেখা যায় আপনার মতো আমার মতো, তাদের জবান দেখতে দেখা যায় আপনার মতো আমার মতো, তাদের কান দেখতে দেখা যায় আপনার মতো আমার মতো, কিন্তু আল্লাহ বলে তোমাদের মতো নয়। তোমরা করবাটা কি? কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথী হয়ে যাও। আমি বলেছি? কে বলেছে? আমার মাওলা বলে তোদের মতো না, দেখতে দেখা যায় আমি মাওলা এমন ভাবে কবুল করলাম, দেরি করিস না, শাহিনশাহ সিরকুটের গোলাম হয়ে যা। কুনু মা'আস সাদিকিন, গৌসুল আজম মেসপান্ডারের গোলাম হয়ে যা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসপান্ডারিয়া, যত হক দরবার আছে সমস্ত দরবারের আউলিয়ায়ে কেরামের কথা এই তাফসীরের মধ্যে বলা হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? এখন আসেন, শাহজালাল শরীফ আপনি পড়লেন দিলটা নরম করে। ভাই যান, শাহজালাল শরীফ কেন পড়বেন? আমরা এখন তালামার খা পীর আছে না নাই, ভূমিকম্প পীর আছে না নাই। এক পীর দেখলাম, ভাই যান রাগ করিয়েন না, এমন পীর ছোট ফুলারা কতগুলা গুলি ব্যবহার করে, টিপ দিলে ফানি বের হয়, আছে না নাই? আমার চোখের দেখা, আমি মোবাইলের মধ্যে সেভ করলাম, আশ্চর্য হয়ে গেলাম। মহিলারা বসে আছে, গুলি মারে গুলি মারে গুলি মারে, ফানি বের হয়, গুলি মারে ফানি বের হয়, এটা নাকি দোয়া দিচ্ছে। এরকম বন্ড আছে না নাই? আমি স্ট্রোক করার অবস্থা, অবুক এটা কি আবার? মারাত্মক ফির, এমন ভাবে গুলি ধরে ফানি মারে, এটা নাকি ফির, আছে না নাই? চুল কতগুলা এখান থেকে 1.5 কিলোমিটার দূর হবে, মাঝে মাঝে নামাজও নাই, ফাগলামি করে, এটাও ফির বলে, আছে না নাই? খাজা গরিবে নওয়াজকে যদি গবেষণা করেন, আপনি আমি কিছু না, আপনি আমি। খাজা গরিবে নওয়াজের ওই স্মৃতি প্রমাণ করেছে আল্লাহর আউলিয়ায়ে কেরাম পীর কেমনে ধরতে হয়। এজন্য বুজুর্গানে আযম বলে সাজারা দেখে পীর ধরো, কারণ আমাদের পীর মুর্শিদে করিম সৈয়দি সানাদি হুজুর আল্লামা তাহের শাহ 41তম আওলাদ রাসূল, হাজার হাজার গ্যারান্টি আমাদের কাছে আছে, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার ঈমানের দুর্বল আছে। ভাইজান বেশি দূরে যাইতে হবে না, হুজুর বাংলাদেশি নয়, বিদেশি, সুবহানাল্লাহ বলেন। নবীও বিদেশি, সুবহানাল্লাহ বলেন। শাহজালালও বিদেশি, শাহপরানও বিদেশি, সব বিদেশি। কেন? আপনি তো গবেষণা করেন নাই। আমার মক্কা শরীফে যখন জীবন্ত মহিলাদেরকে জাহিরি যুগে দেওয়া হচ্ছে, মানুষ বলতে মানুষের মহব্বত ছিল না, তাওহীদ ছিল না, আল্লাহ যে একক এটা কেউ জানতো? ডানেও বেবিচার, বামেও বেবিচার, লম্প, শুধু পাপ পাপ পাপ। মক্কার মধ্যে দেবদেবীর পূজা করত, আছে না নাই? তখন আমার আল্লাহ বলে, মাহবুব আমি আপনাকে পাঠাবো কেন? আমি আল্লাহকে মক্কাবাসী, মদিনাবাসী, সারা পৃথিবী চিনার জন্য আমি মাওলা আপনাকে বন্ধু হিসেবে প্রেরণ করে সারা বিশ্বের মধ্যে তাওহীদের স্লোগান দিয়ে দিব। সেইভাবে আল্লাহর নবীর হুকুমে সমস্ত হিন্দুস্তানের জমিনে আতায়ে রাসূল খাজা বাবাকে আমার নবী পাঠিয়েছেন। সেভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে বাগদাদের জমিনে পাঠিয়েছেন। সেভাবে ফরিদপুরের জমিনে আমার গৌসুল আজম মেসবান্ডারিকে পাঠিয়েছেন। সেভাবে হাটখা
হাটহাজারীর জমিনে দেখছেন কওমি ওয়াহাবি হারজি শিয়া পাত্রা নবীর শানে বেয়াদবি করছে। আমরা মুসলমান hayran হয়ে যাচ্ছি। হয়তো ওই সময় আমার নবী আল্লাহর থেকে খুঁজে আমার শেরে বাংলাকে হাটহাজারীর জমিনে পাঠিয়েছেন। সারা বাংলাদেশের মানুষরা যখন ওয়াহাবিবাদ, জঙ্গিবাদ, শিয়াবাদ, মুনাফিকরা যখন রিসালাত নিয়ে যখন আমাদেরকে হয়রানি করছে, বিভিন্ন ফতোয়া দিচ্ছে, শাহিন শাহ সিরকুল সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহিকে হয়তো আমার মওলা বাংলার জমিনে পাঠিয়ে নবীর দরুদ শরীফ জারি করে দিয়েছেন। বাসকালের জমিনে দরুদ হতো না। হায় হায় হায়, এখন দরুদ পড়নেওয়ালা লক্ষ লক্ষ কোটি কোটি। দশটা জুলুস সমস্ত দরবার থেকে বের হয়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটু গবেষণা করেছেন কে দিয়েছে? ভাই যান, দূরে যেতে হবে না। গৌসিয়া কমিটির অবদান কখনো বলতে পারবেন? করোনা ভাইরাসকে একটু গবেষণা করেন, চলে আসবে। দূরে যাইতে হবে না। আপনি পারবেন, আমি পারবো আমার ছেলেকে পাঠাতে। কিন্তু গৌসিয়া কমিটির যুবক গুলো বলে, হুজুর দুনিয়ার প্রেম চাইতে আসি নাই, আমরা মুস্তাফার প্রেম নিয়ে শাহিন শাহ সিরকোটের গোলাম সাজিয়ে গৌসিয়া কমিটির প্রেমটা সারা পৃথিবীর মধ্যে দেওয়ার জন্য আসলাম। ওনারা দুনিয়ার প্রেম বুঝে নাই, মৃত্যুকে ভয় পাই নাই, কখন চলে যাবে এটা ভয় পাই নাই। মা বাবার কদমের ধুলি মাথায় নিয়ে ওনারা রাতে দিনে 24টা ঘন্টা, খাবার নাই, বেতন নাই, চাকরির টাকা নাই, কখন কোথায় যাবে সপ্তাহ বোঝে নাই, মাস বোঝে নাই, বছর বোঝে নাই, অন্ধকারে পর্যন্ত চলে গিয়েছেন। ইহুদিদেরকে পর্যন্ত কাফনের কাপড় পরাইয়েছে আমার এমন প্রাণ সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ। এটা বলবেন না ভাইজান, দোয়া করেন আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করুন। বিপদে আপদে যাকে পাবেন ওনারা হলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ।